এই হচ্ছে 2025-এর সব থেকে বেস্ট 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 দুর্গা ঠাকুর, ঋতুকন্যা ঠাকুমা। আমাদের এই ঠাকুমা মানে ঠিক মতো শঙ্খ বাজাতে জানে না। আমাদের এই ঠাকুমা মানে দুর্গা সাজে কত নাটকটাই না করছে মানে মহলাতে। মানে সেই বলে না রাতের বেলায় দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় টপাটপ টপাটপ। নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? তো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা রোস্ট ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সিনেমা আর সিরিয়াল ইন্ডাস্ট্রির লোক সারা বছর অপেক্ষা করার পর কিভাবে একটা দিন হিন্দু সংস্কৃতির গান মেরে ছেড়ে দেয়। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা জাস্ট লাস্ট অবধি অবশ্যই দেখবে। গাইস, তোমরা যে ক্লিপটা দেখলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা অসুরের সঙ্গে লড়াই করছে। কিন্তু তোমরা মানে একটা জিনিস লক্ষ্য করেছো, মা দুর্গার যে সিংহটা আছে না, সেটা মানে সাদা কালারের, মানে রাশিয়ান সিংহ, বাড়া একদম মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করা সিংহ। তো ভাই, একটু আগে তোমরা যে ক্লিপটা দেখলে না, এটা পুরো কোনো মহালয়ার ক্লিপ নয়, এটা জাস্ট একটা ডান্স কম্পিটিশন। বলেন কি, কে ভালো নাচতে পারে এখানে তার কম্পিটিশন হচ্ছে। মানে এখনকার দিনে মহালয়া অ্যাক্টিং করার জন্য না তোমাকে অ্যাক্টিং এর শেখার কোনো দরকার নেই। মানে তুমি যদি একটু ভালো করে নাচতে জানো, একটু গান নাচাতে জানো, তাহলে তুমি মহালয়াতে ভালো মতো চান্স পেয়ে যাবে। কেন এখনকার দিনে মহালয়াতে না অ্যাক্টিং হয় না, এখনকার দিনে মহালয়াতে গান নাচানোই বেশি হয়। এগুলো কি হচ্ছে? মহালয়া না ড্যান্স রিয়েলিটি শো? মানে এরকম করে কে নাচায়? তখন ড্যান্সের কম্পিটিশন চলছে, দুর্গা নাচছে, অসুর নাচছে, লড়াই করবে, ঘুরে গিয়ে লাফিয়ে ফেলবে। কি দরকার এসব দেওয়ার? লড়াই করাটা মোটেই নয়, ড্যান্স করাটা মেন মোটো। মানে ভাই, আমরা ছোট থেকে মহলা দেখছি, ঠিক আছে, আমরা জানি যে আমাদের দেবদেবীরা কিরকম। ভাই এখনকার যে জেন জি, মানে আমরাও জেন জি, আমাদের পরে যারা জন্ম নিচ্ছে তারা যদি বড় মহলা দেখে, তারা কি শিখবে? যে আমাদের যত দেবদেবী আছে সবাই কি বড় নাচ করে করে বেড়াতে নাকি? বাল সঠিক বলেছেন। এ কি রে মরা ভাই, সাদা কালারের সিংহ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বড় সবুজ কালারের সিংহ না কি বড়? এটা কি ইন্ডিয়া আর পাকিস্তানের সিংহ নাকি, যে বড় দুইজন মিলে কেলাকেলি করছে? ভাই আমরা ছোট থেকে জানি যে মহিষাসুরের কাছে কোনো সিংহ থাকে না, মহিষাসুরের কাছে মোষ থাকে, আর মা দুর্গার কাছে সিংহ থাকে। কিন্তু এই বোকাচোদারা এতটাই হিপোক্রেটিক, এতটাই মানে টিআরপি লোভ এদের, যে মানে মহিষাসুরের কাছেও সিংহ দিয়ে দিচ্ছে, আবার মানে সবুজ কালারের সিংহ। ভাই বোকাচোদা, তোদেরকে একটা কথা বলি, মানে সবুজ কালারের সিংহ কোথায় দেখতে পেয়েছিস রে মানে তোরা? ভাই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে টিভির সামনে ধূপকাঠি জ্বালা না, চুপচাপ পুরো পরিবারের সঙ্গে বসে মহলা দেখতাম। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়। বন্ধুরা, আমি না মানে এই ডান্স রিয়েলিটি শো আর টলারেট করতে পারছি না। তো আজকের ভিডিওটা জাস্ট এ অবধি, ঠিক আছে? আর এই ভিডিওটা না পুরোপুরি হেড ছড়ানোর জন্যই মারা। তোমরা পারলে এই চোদনাগুলোদেরকে একটু শিক্ষা দাও, এইসব জিনিসগুলো বয়কট করো, এইসব জিনিসগুলো দেখা বন্ধ করো, তারপরে এই বোকাচোদারা ঠিকঠাক হিন্দু সংস্কৃতিতে ভালো ভালো জিনিসগুলো বানাবে।